নমস্কার, আমি মৌসুমি। আমি জল কম খেলে, জল কম পান করলে আমাদের শরীরে অনেক কিছু প্রবলেম দেখা দেয়, তার উপরে আমি চর্চা করছি। মানে আমরা যদি দিনে যে জলের মাত্রাটা আমাদের শরীরে যাওয়া দরকার পুরো দিনে, তো আমরা যদি কম পান করি তাহলে আমাদের অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়। যেমন আগের একটা ভিডিওতে বলেছি যে কখন কখন জল খাওয়া দরকার। তো আমি এখন না, মানে পর্যাপ্ত পরিমাণে যদি আমরা শরীরে সারাদিনে জল না খাই তাহলে কি কি হতে পারে। আমাদের শরীরের চমক মানে কম হয়ে যাবে, রুক্ষতা বাড়বে, তারপরে হচ্ছে চুল বেশি ঝরতে চালু করবে, নর্মালি ঝরে আলাদা আর বেশি চুল ঝরতে চালু করবে, আর পেটে গ্যাস হবে, অ্যাসিডিটি বাড়বে, মুখে দুর্গন্ধ হবে, তারপরে হচ্ছে মাথা যন্ত্রণা হতে পারে, শির দর্দ হতে পারে মানে মাথা যন্ত্রণা, তারপরে তনাও মানে টেনশন বাড়তে পারে। কেন? আমাদের শরীরে জল হি জীবন। তো জল যদি আমাদের শরীরে না যায়, সব সিস্টেম আমাদের গড়বড় হয়ে যায়। তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার। হচ্ছে থাকান বাড়বে, মানে কিছু কাজ করতে গেলে হাঁপিয়ে যাবেন। তো এই জন্য আমাদের শরীরে ধ্যান দিয়ে আমরা জল পান করব। ঠিক আছে? প্রচুর সমস্যা হয়ে যেতে পারে জল কম খেলে। এবারে আমি কি করে বুঝবো যে আমি জলটা ঠিক ঠিক খাচ্ছি কিনা? তার জন্য একটা ছোট পরীক্ষা করে ধ্যান রাখতে পারেন। যেমন আমরা যখন বাথরুমে যাব, তো যখন আমরা ইউরিন পাস করছি, তখন আমরা দেখব যে ইউরিনটা অনেক হলদে হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আমরা অনেক জল কম খেয়েছি। অনেক সময় গরমকালে কি হয়, জল পান করছেন, জল ঘাম দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের কিন্তু জলটা বেশি করে খাওয়া দরকার। ঠিক আছে? যখন আমরা শীতকালে ওই ঘাম হচ্ছে না, বর্ষাকালে অত ঘাম হচ্ছে না, তখন কিন্তু জলটা নর্মালিভাবে খেলেই হবে, বেশি করে খাবার অত দরকার পড়ছে না। তো আমরা কিন্তু ইউরিনের সাহায্যে আমরা ধ্যান রাখতে পারি আমাদের জলটা ঠিক ঠিক শরীরে গেছে কিনা। যখন হালকা হলদে কালার হচ্ছে, তার মানে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে জল গেছে, এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আর সত্যিকারের যখন জল দিনে কম খাওয়া হয়েছে, রোজের যদি এরকম হতে থাকে, তাহলে বাথরুম করার সময় তো ওখানে জ্বলন হয়, জ্বালা দেয়, খুজলি হয়, চুলকায়, অনেক কিছু সমস্যা দেখা দেয় জল কম খেলে। তো ওই জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার, না খেলে কিন্তু অনেক প্রবলেম। আর যদি আমাদের দেখা যায় ইউরিন পাস করার সময় মানে বাথরুমে গেছি, তো তখন একদম সাদা হয়ে জলটা বেরোচ্ছে, ঠিক আছে, তখন মানে মূত্রাশয় যে হচ্ছে, তখন কিন্তু বুঝে নিতে হবে আমরা অতিরিক্ত জল পান করেছি। বেশি জল পান করলেও কিন্তু কিডনির প্রবলেম আসতে পারে। তো আমরা একটু ধ্যান দেবো নর্মালভাবে। এমনি আগের ভিডিওতে আমি বলেছি যে জল আমরা কখন কখন পান করব। তো মানে ঘুম থেকে উঠে গুনগুনে জল আপনি পান করতে পারেন 1 থেকে 2 গ্লাস মলাশয়ে বসে। আর তারপরে নাস্তা খাওয়ার 1 ঘন্টা আগে 1 গ্লাস খেতে বলেছি। তো তারপরে নাস্তা খাওয়ার পরে 1 ঘন্টা পরে খেতে বলেছি জল। খাবার সময় কিন্তু জল পান করা শরীরের পক্ষে ঠিক নয়, তাহলে পাচনের আমাদের প্রবলেম আসতে পারে, পাচনটা দেরি হয়ে যায়। তো দরকার পড়লে এমার্জেন্সিতে একটুখানি খাবেন, নাহলে খাবার সময় আমরা জল না পান করলেই আমাদের শরীর ভালো, পাচনের দিক থেকে ভালো হবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো। এমনি করে আমরা দিনে 3 থেকে 4 বার যে খাবার খাই, তখন আমরা জলটাকে ওইভাবে আমরা পান করব। খাবার 1 ঘন্টা আগে নিয়মিত রূপে জল পান করে নেব, খাবার 1 ঘন্টা পরে জল আবার পান করব। তেমনি করে যখন আমরা 3 থেকে 4 বার আমরা খাবার খাচ্ছি, ওইখানেই আমরা হিসাব করে দেখতে পারেন 6 থেকে 8 গ্লাস জল খাওয়াই হয়ে যাচ্ছে। কিন্তু অতিরিক্ত গরম যখন পড়ে, তখন মাঝে মধ্যে পেঁয়াস লাগে, কি ঘাম হয়ে জল শরীর থেকে বেশি বেরিয়ে যাচ্ছে জল, তখন আমাদের আরও জল খাওয়া প্রয়োজন পড়ে। বাকি নর্মাল সিজনে ঠান্ডার সময় কি অন্য সময়, বর্ষার সময় যখন ঘাম হয়ে জল বেরিয়ে যাচ্ছে না, তখন কিন্তু আমরা নর্মালভাবে জল পান করলেই চলবে। তো ধ্যান রাখার জন্য ইউরিন পাস করার সময় আমরা ধ্যান রাখতে পারি যে আমাদের শরীরে ঠিক ঠিক জল যাচ্ছে কি না। বাকি এই নিয়মিত রূপে সত্যিকারের যদি জল পান করা যায়, তাহলে আমাদের কোনো
প্রবলেম আসবে না। জলই জীবন, তার প্রমাণ ওইতেই বোঝা যায়। কিন্তু জল না পান করলে, মানে কম পান করলে তার কিন্তু অনেক প্রবলেম আসতে পারে, সারা শরীরে কিছু না কিছু প্রবলেম লেগে থাকবে, যেটা আমি বললাম। তো এই জন্য ধ্যান রাখবেন, সুস্থ রাখার জন্য জল ঠিক ঠিক পান করবেন। এইটাই আমার জানকারি ছিল। কিছু যদি কোয়েশ্চেন করার থাকে তাহলে আপনি প্রশ্ন মানে লিখে আমায় পাঠাতে পারেন, আমি পরের ভিডিওতে আমি অ্যান্সার দিয়ে দেব। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অন্য অন্য ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি শেয়ার করতে পারেন। নমস্কার।